আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম আর একবার আমার আরেকটি নতুন ব্লগে। আর আজকে চলে আসছি এয়ারপোর্ট সংলগ্ন। বাহরাইনে আসলে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট একটাই, তো এয়ারপোর্ট সংলগ্ন এটা লেক, বিশাল লেক, মানে মনে হয় যেন একখণ্ড সুন্দরবন। আর এটা শুরু করলাম মাত্র, আমার সাথে থাকুন, আশা করি পুরোটা দেখানোর চেষ্টা করবো। আর এটা দেখতে এরকম মোটামুটি এই যে এরকম। আর এটা হলো এয়ারপোর্ট, বাহরাইন এয়ারপোর্ট, বাহরাইন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট একটাই এটা। আর ওই সাইডে আছে মোবিনফিক হোটেল, দেখি ওইদিকে যাবো, দেখানোর চেষ্টা করবো। তো দোয়া কয় হলো এরকম, অনেক লম্বা এরিয়া। তো আমার সাথে থাকুন, আশা করি এটার বিস্তারিত সম্পর্কে জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। এটা চতুর্দিকটা কত কিলোমিটার তাও জানাবো ইনশাল্লাহ, কারণ এটা লেখা আছে প্রতি 1 কিলোমিটারে মার্ক করা আছে। আসলে আজকে বাহরাইনে অনেক বছর হয়ে গেছে গা, এটার আশেপাশে দিয়ে কিন্তু আসা যাওয়া করি, কারণ আমি যেখানে আমার ডিউটি আর যেখানে আমার রুম। আচ্ছা, আপনার সাথে পরে কথা বলবো ইনশাল্লাহ। আজান দিছে, একটু স্টপ থাকি। আর এদিকে 1.5 কিলোমিটার, দেখি এটা কতটুকু পর্যন্ত আছে। আর ওই যে ওইদিকে এয়ারপোর্ট, আর এয়ারপোর্ট সংলগ্ন বিশাল এরিয়া এটা। তো আজান শেষ হয়ে গেছে, আসরের আজান। তো সামনে যাই ইনশাল্লাহ নামাজ পড়বো। আর এটা মহরক এরিয়াতে। আসলে যেটা বলতে চাইছিলাম, অর্থাৎ আমার রুম হয়েছে আমুয়াজ আর ডিউটি হয়েছে ডিপ্লোম্যাটিক এরিয়াতে। তো আসা যাওয়ার পথে এটা প্রত্যেক দিনই দেখি, কিন্তু আসা কর্ম বলে আসা হয় নাই। তো এই প্রথমবার আসলাম, মানে অসাধারণ। আর মোটামুটি বাতাসও আছে, তো এই জন্য ঠান্ডা মোটামুটি আছে হালকা। এই জন্য হালকা পাতলা একটু সোয়েটার মতন ব্যবহার করে আসলাম আজকে। আর যেদিকে হলো ফুটওভার ব্রিজ, এটা এই রোড গেছে মহররকে ডিপ্লোম্যাটিক এরিয়া মানামার দিকে, আর ওই দিকে গেছে আমুয়াজ, হিদ, ড্রাগন সিটি, ওই সমস্ত এলাকায়। তো দেখি কি কি দেখান যায়। মানে অসাধারণ প্লেস, অসাধারণ। দেখেন ঘাস, সবুজ ঘাস, তারপরে মানুষ বসার জায়গা। আর দেখলে মনে হয় যেন মানে বাংলাদেশের কথা, মানে সুন্দরবনের মতন একেবারে বিশাল এরিয়া। শুনছি এখানের যে এই জায়গাটা একটা বানাইতে, এখানের মাটি পুরো আফ্রিকার থেকে মাটি এই না ঢালা হয়েছে এখানে। আর এখানে মোটামুটি বসার জায়গা এরকম, মানুষ আছে এখন কম। আমি 2:30টার দিকে আসছি। তো আমার সাথে থাকুন, আশা করি ভালো লাগবে। আর এটা হলো এদিকে বিশাল বড় এরিয়া। আর এদিকে হলো রোডের সাইডে, ওইদিকে গেছে। আর ওই সাইডের পিছনের দিকে হলো এয়ারপোর্ট। আর এখন জোয়ারের সময় পানি বাড়তেছে, আবার যখন জোয়ার থাকে না, বাটার সময় পুরা জায়গা খালি হয়ে যায়, মানে চরের মতন শুকনো হয়ে জায়গা এই জায়গাটা। আর এদিকে শুধু রেলিং, রেলিংয়ের সাথে পানি, সেফটির জন্য রেলিং ব্যবহার করা হয়েছে। আর এখানে সাইকেল চালানোর অ্যালাউড নাই, তারপরে মাছ ধরার অ্যালাউড নাই। এখানে বসার জায়গা আছে সুন্দর এরকম। আর এখান থেকে এই যে মোবিনফিক হোটেলটা দেখা যায় এরকম। এটা হলো মোবিনফিক হোটেল। আর ওইদিকে হলো এয়ারপোর্ট, এই যে এটা হলো এয়ারপোর্ট। আর ওইদিকে হলো দেখতে এরকম, মানে ওইদিকে পুরো জঙ্গলের মতন হয়ে গেছে গা, এদিক খালি আছে এখনো। তারপরে বক, অনেক ধরনের পাখি আছে এদিকে। বিশাল বড় লেক। আর এই যে এদিকে
এদিকে একটু পানি শুকানো মনে হয় বীজ দেখা যাইতেছে এরকম, যে এরকম অর্থাৎ কোথাও উঁচু কোথাও নিচু এরকম প্ল্যান করে বানাইছে। সাইডে গভীর আছে, মধ্যখানে বিচের মতন উঁচা রাখছে এরকম। এই যে বক, আর পরিবেশটা অসাধারণ। বাতাস, গাছের পাতা দেখলে বোঝা যায় কীভাবে গাছের পাতা নড়ে, প্রচুর বাতাস, অসাধারণ, মানে অসাধারণ একটা ফিলিংস। এই সমস্ত জায়গাতে ঘুরতে পারলে মানে এত ভালো লাগে বইলে বোঝানো যায় না। আর পানির কাছে আসলে তো মানে মানুষের দুঃখ কষ্ট সব ভুলা জায়গা। ঢেউ এরকম, পানির ঢেউ দেখেন, ঢেউ দেখলে বোঝা যায় যে কতটুকু বাতাস। আর মধ্যখানে পাখি দেখা যায় কিনা জানি না, পাখি আছে অনেক। আর এখানে সাঁতার কাটার অ্যালাউড নাই। এটা হলো ডিপ এরিয়া, ডিপ সি এরিয়া, অর্থাৎ এই দিক দিয়ে কানেকশানটা মেন সাগরের থেকে এদিক দিয়ে আসছে কানেকশান, যে এরকম। আর রোডের ওইদিকে হইলো শিপমল, যে সুপার মার্কেট শিপমল ওইদিকে, অর্থাৎ শিপমলের বিপরীত দিকে এই লেকটা এয়ারপোর্টের পাশাপাশি। আর এদিকে রোড গেছে, রোড এটা গেছে মানামার দিকে, আর ওইদিকে গেছে আমুয়াজ মহারকের দিকে, এয়ারপোর্টের দিকে। আর এদিকে হলো ডিপ এরিয়া, অর্থাৎ কানেকশান এদিক দিয়ে দিছে এটার, এই বিচের। আর এটা দিকের একবারে শেষ প্রান্তে চলে আসছি। শেষ প্রান্তের ভিউটা দেখতে হলো এরকম দেখাইতেছি। এই রোড এটা গেছে এয়ারপোর্টে, আর এটা হলো ভিউটা হলো এরকম, যে ওই পাশে হলো এয়ারপোর্ট, আর ওই দিকে হলো শিপমল, অর্থাৎ রোড গেছে রোডের ওই পাশে। এই যে 0.5 কিলোমিটার চলে আসছি হাঁটতে হাঁটতে। তো দেখি 0 কিলোমিটার কোথায়। আর এটার মেইন এন্টারটা হলো এদিক দিয়া এরকম। এদিকে রেস্টুরেন্ট আছে, গাড়ি পার্কিংয়ের জায়গা আছে এরকম। তারপরে এদিকে মসজিদ আছে। আর এটা হলো মসজিদ এই লেকের পাশাপাশি। এটার মধ্যে আসর নামাজটা পড়ে নিছি অলরেডি। বাইরের ভিউটা এরকম, পার্কিংয়ের বিশাল জায়গা। আর বিকালের দিকে বেশিরভাগ মানুষ হয়, আর বাহরাইন যে কোনো জায়গা থেকে এখানে আসা যায়। আর এটার লেকের পাশাপাশি রেস্টুরেন্টগুলো এরকম। আর রেস্টুরেন্টের ভিতরে বসে লেকের ভিউ দেখা যায়। এখনো বন্ধ মনে হয়, এগুলো রাত্রের দিকে খোলা হতো বেশিরভাগ। আর বাইরে দিয়ে এরকম, অসাধারণ অসাধারণ। রেস্টুরেন্টে বসে বসে চা খাইবো আর এই লেক দর্শন অসাধারণ। ওই যে ওইদিকে এয়ারপোর্ট, বিমান ওঠানামার দৃশ্য দেখা যায় এখান থেকে। আর লেকের পাশাপাশি বিশাল বড় গার্ডেনও আছে, অসাধারণ। এই যে বিমান যাইতেছে, বিমান যাচ্ছে, এই যে বিমান, এয়ারপোর্টের বিমান। পাশাপাশি সুন্দর গার্ডেন, বাচ্চাদের খেলা টেলা জায়গা আছে অসাধারণ এরকম। আবার ওইদিকে সামনে ভিতরের দিকে, অর্থাৎ লেকের মধ্যখানেও রাস্তা করে একটু জায়গা করছে, এই যে এইটা। তো ওইদিকে যেমন ওইখানে মহিলারা আছে, কারণ
আর আমি হাঁটা শুরু করছিলাম 1.5 কিলোমিটার থেকে, এখন 0 কিলোমিটার, তাতে এখান থেকে শুরু। তো দেখি শেষ কত কিলোমিটার পর্যন্ত। এটার চতুর্দিকে যে এরিয়াটা 3 কিলোমিটার, অর্থাৎ 3 কিলোমিটার হাঁটা হয়ে গেছে অলরেডি। এই এলাকার টোটাল দৈর্ঘ্যটা হলো 3 কিলোমিটার। 0 কিলোমিটার থেকে 3 কিলোমিটারের ইয়াটা হলো এখানে, অর্থাৎ 3 কিলোমিটার। আর সামনের লেকটা হলো এরকম, অর্থাৎ একদিকে জঙ্গল হয়ে গেছে অলরেডি, আর অন্যদিকে এখনও খালি আছে ছোট ছোট গাছ। তো ওই যে হয়তো 2-3 বছরের মধ্যে ওই দিকটা পুরা জঙ্গল হয়ে যাবো গা। আর এই যে বিড়াল মনে আরে যাইস না, এই যে দেন বিড়াল আছে না, আমাদের মতন ঘুরার লাগিয়েছে বিড়ালেও। আর এই যে এদিকে বক একটা দেখা যাইতেছে, বক। আর নতুন নতুন গাছের চারা লাগাইছে যেদিকে যেদিকে খালি, এই যে নতুন চারা। আর এদিকে দেখতে মনে হয় যেন একবারে সুন্দরবন, মনে হয় যেন এক টুকরো সুন্দরবন। আর এদিকে হলো মহরক রোড, এটা গেছে এটা পুরা প্লাইউডের ব্রিজের মতন এরকম। আর এই হলো মোবিনপিক 5 স্টার হোটেল। আর এটার এদিকে বিচ একবার সরাসরি দেখা যায়, যে শ্বাসমূল কয়, শ্বাসমূল ফার্স্ট দেখা যায় একবারে, এরকম অসাধারণ। মানে মরুভূমির মধ্যে এরকম লেক বিশ্বাস করা মানে অসম্ভব ব্যাপার, অকল্পনীয় ব্যাপার। কত টাকা পয়সা খরচ করে বানাইছে এরা। এটা যখন পুরাটার মধ্যে যখন বন জঙ্গলের মতন হয়ে যাবে তখন আরো সুন্দর লাগবে অনেক। তো যে হারে লাগাইতেছে গাছ, তার মনে হয় আগামী 2-3 বছরের মধ্যে এটা ফুল হয়ে যাবো গা, প্রায় জঙ্গলের মতন হয়ে যাবো গা। অসাধারণ। আর বিশেষ করে বিকালে সকালে এখানে মানুষ প্রচুর পরিমাণে হাঁটার জন্য আসে, কারণ এরকম মরুভূমির দেশে এরকম হাঁটার জায়গা খুব কম জায়গার মধ্যে আছে। লেকের পাশাপাশি হাঁটা দৌড়াদৌড়ি মানে অসাধারণ, মানে এক্সারসাইজের জন্য অসাধারণ একটা জায়গা, অসাধারণ প্লেস। প্রচুর মানুষ আসে, বিশেষ করে বিকালে এবং সকালে। আর এটি হলো এদিকে হলো এয়ারপোর্ট, অর্থাৎ এয়ারপোর্টের পাশে বিমান উঠতেছে মনে হয়। আর এইদিকে হলো লেক। আর এই শুরু করছিলাম ও পাশ দিয়া, এখন এই পাশে চলে আসছে। আর ওইদিকে সূর্য ডুবে ডুবে অবস্থা। আর এদিকে গেছে এয়ারপোর্ট রোড। এয়ারপোর্ট রোড দেখতে এরকম দেখা দিতেছি, এবার পাশাপাশি চলে আসছে এয়ারপোর্ট রোডের। যে 16 ডিসেম্বর উপলক্ষে সব জায়গাতে বাহারানের ফ্ল্যাগ। এটা এয়ারপোর্ট রোড, এদিকে গেছে এয়ারপোর্টে। আর যে ওয়াকওয়ে বিশাল বড় ওয়াকওয়ে, আমার মনে 20 জন লোক একসাথে হাঁটাফেরা করতে পারবো। মানে এরা প্ল্যান করে বানাইছে এটা, মানুষ যাতে আসতে পারে, হাঁটতে পারে। অর্থাৎ এদিকের থেকে শুরু হয়েছে জঙ্গলের, অর্থাৎ এয়ারপোর্টের পাশাপাশি ঘুঘু পাখি। যেদিকের থেকে শুরু এয়ারপোর্টের পাশাপাশি বেশি একবারে পুরো জঙ্গলের মতন হয়ে গেছে গা, মানে দেখতে মনে হয় একবার পুরো সুন্দরবন। আর অবশেষে আমি যেখান থেকে শুরু করছিলাম 1.5, এখান থেকে শুরু, এখানে শেষ। তো মোটামুটি আমার ব্লগও শেষ, আর সূর্য মোটামুটি ডুবে গেছে গা। তো আশা করি ভালো লাগবে আপনাদের ভিডিওটা। যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন।
বিশেষ করে বাহরাইনে যারা আছেন সময় পাইলে একদিন ঘুরে যাবেন এখান থেকে, অনেক ভালো লাগবে। খুব সুন্দর একটি জায়গা, রিল্যাক্সেবল একটি জায়গা। আল্লাহ হাফেজ বাহরাইন থেকে।